আসসালামু আলাইকুম। এক অদ্ভুত প্রিমিয়ার লিগ যেটা কিনা এলপিএল, সেখানে কিনা বাংলাদেশের প্লেয়ারদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না আর মনে হয় না, কারণ তাসকিন নাই, শরীফুল নাই। শরীফুলকে তো নিয়েও ভাই তাকে ওভার করানো হয় না, তাকে কি হিসেবে নেয়, কোন কোটায় নেয় তা আমি জানি না। আজকে তাসকিনকে নেয় নাই, আপনারা তাহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান তাকেও নেয় নাই। সো একটা হজা বড়লা একটা টুর্নামেন্ট শো হচ্ছে, সেখানে কিনা বাংলাদেশের কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। সো কেন এই ধরনের প্রবলেমটা হচ্ছে? প্রথমত মূল কারণ হচ্ছে, আপনারা প্রথমত আমরা যতই বলি না কেন তারা ফ্রেন্ডলি, বাট একটা এন্ড অফ দ্য ডে আপনারা কিন্তু শত্রু। সো রিভেলারি যেটা হয়, যেটা কিনা আপনার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যেটা হচ্ছে টাইম আউট বলেন, নাগিন ডান্স বলেন, সব কিছু মিলিয়ে এক ধরনের শত্রু শত্রু গন্ধ ছাড়া এখানে আর কিছুই না। তাসকিন আহমেদ হয়তোবা কখনো টাইম আউটের সেলিব্রেশনটা করছিল, হয়তোবা নাগিন ডান্স করছিল, যার কারণে তাসকিনকে এখন আর নেওয়া হয় না, তাসকিনকেও সাইড বেঞ্চে রাখা হয়েছিল। সো মোস্তাফিজ এবং তাহিদ হৃদয় ঠিক সেম প্রবলেম পড়ছে। সো এখন কথা হচ্ছে, ভাই বাংলাদেশের প্লেয়ারদেরকে যেহেতু আপনারা নিবেনই না, তাহলে কেন ওদেরকে এরকম ডাকলেন, কেন ওদেরকে বেঞ্চে বসায় রাখা অপমান করতেছেন? একটা সময় তো এরকমই গেছে যে যেটা কিনা লোকাল প্লেয়ারদের 3টা প্লেয়ারকে নিয়ে খেলছে, কিন্তু আরেকটা বিদেশি কোটা খালি থাকলেও হৃদয়ে এবং মোস্তাফিজ 2জন প্লেয়ার ছিল, তারপরেও তাদেরকে নেয় নাই। ভাই মগের মুল্লুক একটা প্লেয়ারকে নিতেন, হয়তো বা তারা কি এতই খারাপ খেলতেছে? তারা মানে একটা আজকে পিচের সাথে হয়তো বা কম্বিনেশন মিলে নাই, কিন্তু আজকে মোস্তাফিজকে নেওয়া উচিত ছিল, যার কারণে পিচটাও ছিল মোস্তাফিজ ফ্রেন্ডলি। বাট সব কিছু মিলিয়ে মোস্তাফিজকে না নেওয়ার আমি কোনো কারণ দেখি না। এবং আজকে তাসকিনকে নেওয়া হয় নাই, একটা ফাস্ট বলার, একটা ইম্প্যাক্টফুল বলার, যেটা কিনা ওদের জন্য খুবই একটা ইম্প্যাক্টফুল হইতো, কিন্তু তাকেও নেওয়া হয় নাই। অথচ আফগানিস্তান বলেন, হ্যাঁ আরব আমিরাতের প্লেয়ারদেরকেও নেওয়া হয়, যেখানে কিনা বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেওয়া হয় না। হ্যাঁ খারাপ তো খেলেই ভাই, বাংলাদেশের প্লেয়ার আহামরি যে ভালো খেলে তাও আমি বলবো না, সবসময় তারা খারাপ খেলে আসতেছে। কিন্তু একটা কথা ভাই, একটা ইম্প্যাক্ট প্লেয়ার বড্ড বেশি প্রয়োজন। আপনি কি মনে করেন বাংলাদেশের প্লেয়ারদের কোথায় বেশি সমস্যা? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।